আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুজাহিদ সালমানের সাথে ঠিক মসজিদে নববীর ঠিক পাশেই আজকে হচ্ছে 16ই জানুয়ারি 2026। আমরা আসছি হচ্ছে গামামা মসজিদে। এটি একটি ঐতিহাসিক মসজিদ। এই মসজিদটি বেসিক্যালি নির্মাণ করেছেন উমাইয়া খলিফা উমাইদ বিন মালিক 91 হিজরিতে। কিন্তু এই মসজিদটি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জড়িত, সাহাবাদের সাথে জড়িত। এই জন্য মসজিদটি বিশেষ গুরুত্ব বহন করে আমাদের কাছে। চলুন আপনাদেরকে একটু দেখেন। এই যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন, এই মসজিদটি হচ্ছে গামামা মসজিদ। একটু বেসিক্যালি আরবি গামামা শব্দের মানে হচ্ছে মেঘমালা। একসময় মসজিদে প্রচুর অনাবৃষ্টি চলতেছিল, খরা চলতেছিল। তখন বেসিক্যালি রাসূল সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে এই জায়গাটায় অনাবৃষ্টি দূর করার জন্য ইস্তেখারার সালাত করেন, এবং হচ্ছে প্রচুর সাথে সাথে প্রচুর মেঘমালা আকাশে পুঞ্জীভূত হতে থাকে, এবং হচ্ছে প্রচুর বৃষ্টিপাত হয়। এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে এখানে মদিনাতে প্রথম ঈদের সালাত এখানে অনুষ্ঠিত হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখানে ইস্তেখারার সালাত আদায় করেন এবং হচ্ছে ঈদের সালাত আদায় করেন, তখন এখানে আসলে মসজিদটি তখন ছিল না। পরবর্তীতে যেটা বললাম যে 91 হিজরিতে উমাইর বিন মালিক এর প্রথম ভিত্তিপ্রস্তর নির্মাণ করে। এখানে প্রচুর কবুতর। মসজিদটি দেখতে খুবই চমৎকার, স্থাপত্য শৈলটা দেখেন। উপরে বেশ কিছু গম্বুজ আছে, যে আমি তো আপনাদেরকে দেখাই। দেখেন, এই যে সেই মসজিদে নববী, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেন। সাহাবাদরা রাসূল সাল্লামের দার্স শুনতেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতেন। তাহলে আপনি আমরা ঠিক কতটা গুরুত্বপূর্ণ জায়গায় আছি। এখান থেকে আপনাদেরকে একটু মসজিদে নববীটা একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন মসজিদে নববীর ছাতাগুলো, এটা খুবই কাছাকাছি, একদম গেটের পাশেই। এই মসজিদের উপর বেশ কিছু মিনার আছে, গম্বুজ আছে, এবং এরিয়াটা বেশ চমৎকার। একটু চারপাশটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি ফ্রন্ট সাইড থেকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদে গামামা। এখানে একটা টিম আসছে, তার্কিশ টিম। তাদের গাইড তাদের এক্সপ্লেইন করছেন। প্রতিটা পাশ থেকে আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। ভালোভাবে দেখানো যায়। সৌদি পুলিশ, দেখে মসজিদটা একটু কাছে যাই। এটা একটু প্রাচীন স্থাপত্য, 91 হিজরি আপনারা বুঝতে পারছেন। দেখেন, আমি আপনাদেরকে ভিতরটা একটু দেখালাম। আমি
আব্বাকে দাঁড় করিয়ে রেখেছি, এই কারণেই একটু তাড়াতাড়ি বের হলাম। এই যে গুমামা মসজিদের এরিয়ার ভিতরে পাশে আর একটা দেখা যাচ্ছে, এটা আমি ঠিক জানি না এটা কি। ওটার কাছেও যাব, ওই মসজিদটার কাছেও যাব। অন্য পাশ থেকে একটু গুমামা মসজিদটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দিক থেকে দেখেন কি পরিমাণ দর্শনার্থী প্রতিনিয়ত আসে। যারা উমরা করতে আসেন, হজ করতে আসেন, তারা বেসিক্যালি এই জায়গার থেকে আসেন। সুবহানাল্লাহ, সত্যি চমৎকার মসজিদের সেই নির্মাণ শৈলীটা। এখানকার অ্যাম্বিয়েন্সটা খুবই চমৎকার, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা মসজিদে নববীর জাস্ট 310 নম্বর গেটের পাশেই। এখানে বড় অনেকগুলোই গম্বুজ দেখতে পাচ্ছি। সামনের দিকে একটু ছোট দুইটা, মাঝখানে একটা, পাঁচটা, আর পিছনে চারটা দেখতে পাচ্ছি। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আসলে চেষ্টা করছিলাম যে আপনাদেরকে যতটা সুন্দরভাবে দেখানো যায়। গামামা মসজিদটা, গামামা শব্দের অর্থ বললাম মেঘমালা, মেঘের মসজিদ, মদিনার একটি ঐতিহাসিক মসজিদ। এখান থেকেই দেখতেছিলাম এখন কি পরিমাণ কবুতর। সৌদি আরবের বিভিন্ন জায়গায় কবুতরের অভাব নেই। এখানে মিনারগুলোর উপরে কবুতর। চেষ্টা করলাম আপনাদেরকে যতটা ভালোভাবে দেখানো যায়, জানি না কতটা পেরেছি। ধন্যবাদ সকলকে। গামামা মসজিদ মদিনা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।